বাড়বে। অতএব সকলের কাছে অনুরোধ, আপনারা তোরণের আশেপাশে, সামনে এবং ভিতরে কোনো প্রকার যানবাহন পার্কিং করবেন না এবং বিশ্বভারতীর আমন্ত্রিত ব্যক্তিবর্গ যাতায়াত করতে থাকে। এখানে যানবাহন রাখা হলে চলাচলের বিঘ্ন ঘটবে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। অতএব সকলের কাছে অনুরোধ, আপনারা তোরণের আশেপাশে, সামনে এবং ভিতরে কোনো প্রকার যানবাহন পার্কিং করবেন না। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। প্রগতির জন্য জানানো যাচ্ছে যে বিশ্বভারতীর এই মেন গেটের পাশে নির্মাণাধীন তোরণের ভিতরে, সামনে এবং আশেপাশে কোনো প্রকার মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন পার্কিং করা যাবে না। এটি কোনো পার্কিং প্লেস নয়। প্রতিনিয়ত এই গেট দিয়ে বিশ্বভারতীর শিক্ষক শিক্ষিকারা, কর্মচারীবৃন্দ, ছাত্রছাত্রীরা, অতিথিবৃন্দ এবং বিশ্বভারতীর আমন্ত্রিত ব্যক্তিবর্গ যাতায়াত করতে থাকে। এখানে যানবাহন রাখা হলে চলাচলের বিঘ্ন ঘটবে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। অতএব সকলের কাছে অনুরোধ, আপনারা তোরণের আশেপাশে, সামনে এবং ভিতরে কোনো প্রকার যানবাহন পার্কিং করবেন না। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। সামনে এবং আশেপাশে কোনো প্রকার মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন পার্কিং করা যাবে না। এটি কোনো পার্কিং প্লেস নয়। প্রতিনিয়ত এই গেটকে বিশ্বভারতীর শিক্ষক। আমি এটাকে একদম ভালোভাবে দেখছি না, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশ্বভারতী, সেই বিশ্বভারতীকে নতুন করে এই উপাচার্য মহাশয় সাজাচ্ছেন। এই তোরণ আমাদের বিশ্বভারতীর একটি স্মারক হিসেবে আছে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে, অর্থাৎ তোরণের সামনেই যেভাবে অবৈধভাবে পার্কিংগুলো চলছে, এগুলো সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে অসুবিধা হচ্ছে। সামনে ফায়ার ব্রিগেডের অফিস আছে, হঠাৎ করে কোনো জায়গায় আগুন লেগে গেলে ফায়ার ব্রিগেড গাড়ি বেরোতে সমস্যা হয়। এটাকে আমি কিন্তু ভালোভাবে দেখছি না এবং আগামী দিনে বিশ্বভারতীকে স্বচ্ছ রাখতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে এইসব অবৈধ পার্কিং এখান থেকে সরাতে হবে, যাতে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বিশ্বভারতীর ছাত্রছাত্রী এবং আপামর বোলপুরের জনসাধারণ, বাইরের ট্যুরিস্ট, তারা সাবলীলভাবে তারা যেন। আজকে বিবৃতি দিয়ে জানাচ্ছে, যেটাকে কি আপনি সাধুবাদ জানাচ্ছেন না কি বলবেন? এই বিবৃতি বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হচ্ছে, মানে মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু আমি বলবো এটা আমাদের বোলপুরবাসী হিসেবে লজ্জা। তার কারণ তাদেরকে কেন সচেতন করতে হবে? আমাদের বোলপুরবাসী তারা তো জানেন আমাদের বিশ্বভারতীর অতীত ঐতিহ্য। সুতরাং এটা এরকমভাবে এটাকে বাঁচানো দরকার, মানুষকে এমনি সচেতন হওয়া দরকার এই বিষয়টা নিয়ে আমি মনে করি। কিভাবে দেখছেন এটাকে? আমি এটাকে একদিকে খারাপভাবে দেখছি। তার কারণটা হচ্ছে যে বিশ্বভারতীকে সচেতন করতে হচ্ছে, মানুষের নিজের অন্তর থেকে এই চেতনা আসছে না। অন্যদিকে যখন সমাজে মানুষ অসচেতন হয় তখন তাকে সেই ঘুম ভাঙাতেই হয়, জাগাতেই হয়। তাই সচেতনতা বৃদ্ধি দরকার, যেখানে সচেতনতা নেই। তাই এই দিক থেকে আমি বিষয়টিকে পজিটিভলি দেখছি। অতএব সকলের কাছে অনুরোধ, আপনারা তোরণের আশেপাশে, সামনে এবং ভিতরে কোনো প্রকার যানবাহন পার্কিং করবেন না।